প্রশ্নপত্র চুরির অপরাধে ফাঁসবি তুই। তুই শুধু দেখবি এই খেলা এবার কোন দিকে করে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস অসুস্থ দেখে সবাই কম্পাসের ঘরের মধ্যে উপস্থিত ছিল। সেখানে মোনালিসা আসতে কম্পাস বলে, তুমি যাকে দেখার জন্য এখানে এসেছ বিহান স্যার, সে তো বাড়িতে নেই, এখন কলেজে আছি। কম্পাসের কথা শুনে মোনালিসা বলে, আমি তো বিহানের জন্য এখানে আসিনি, আমি তোকে দেখার জন্য এখানে এসেছি। তাছাড়া মাও আসতে চেয়েছিল, কিন্তু মার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় আর আসতে পারল না। কিন্তু দেখ, তোর জন্য মা তোরা ফেভারিট ফ্রুটস পাঠিয়েছে। এরপর কম্পাস ফলগুলো হাতে নিয়ে হাসতে থাকে। তখন মোনালিসা বলে, তুই এভাবে হাসছিস কেন কম্পাস? আমরাই তো তোর ফ্যামিলি, আমি দেখতে আসব না তো কে আসবে? পরক্ষণে ঋতুজা হেসে বলে, তুমি একদম ঠিক বলেছ মোনালিসা, তোমরাই ওর ফ্যামিলি, তোমরাই ও যত্ন নেবে, দেখাশোনা করবে, আমরা তো শুধু এমনিতেই। ঋতুজার কথা শুনে মোনালিসা বলে, আন্টি আপনি এভাবে কেন বলছেন? আমি তো ওইভাবে বলতে চাইনি। আসলে এই কম্পাসের মা বাবা তো এখানে নেই, আর ওর মা বাবা হঠাৎ করে আসতেও পারে না, যেহেতু আন্টি অসুস্থ থাকে, আঙ্কেলের দেখাশোনা করা লাগে, আর মা এখন কাজ পড়ে যাওয়ায় আসতে পারল না, তাহলে বাকি থাকলাম আমি, সেই কারণেই তো আমি কম্পাসকে দেখতে এসেছি। মোনালিসা কম্পাসকে এটাও জিজ্ঞেস করে যে তোদের হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো কি করে? তাছাড়া আমি তো নিউজে দেখলাম গাড়ি বিহান চালাচ্ছিল, তাহলে এমনটা হওয়ার কারণ কি কম্পাস? তখন কম্পাস বলে, সেটা আমরা ঠিক জানি না, কিন্তু গাড়ির মধ্যে কেউ হয়তো ষড়যন্ত্র করেছিল। কম্পাসের কথা শুনে মোনালিসা মনে মনে বলে, কম্পাস কি আমাকে এর মধ্যে সন্দেহ করছে? কিন্তু এখন ওদের সাথে কে ষড়যন্ত্র করবে? যেহেতু মুক্তিবাসীও বাইরে, আর আমিও এর মধ্যে ইনভলভ নই, তাছাড়া আমি কম্পাসের ক্ষতি চাইলেও বিহানের কখনো ক্ষতি চাইনি, তাহলে এমন ঘটনা ঘটল কি করে? মোনালিসার এমন চুপ থাকা দেখে ঋতুজা বলে, তুমি কি ভাবছ মোনালিসা? পুলিশকে ইনফর্ম করা হয়েছে, ওরা তদন্ত করে ঠিক সত্যিটা খুঁজে বের করবে। অন্যদিকে আমরা দেখতে পাই মুক্তি মোহিনীকে ফোন করতে। এই মোহিনী বলে, এখন আমার আশেপাশে কেউ নেই, তুমি নিশ্চিন্তে কথা বলতে পারো। মুক্তি বলে, আমি তোমার থেকে ওই বাড়িতে অনেক দিন ধরেছিলাম, তাছাড়া কম্পাস নামক মানুষটা এখনও ওই বাড়িতেই আছে, যেখানে সেখানে ক্যামেরা ফিট করে রাখবে, সেটা বাড়ির কেউ বুঝতেই পারবে না, তাই এত নিশ্চিত হয়ে কথা বলতে এসো না। মোহিনী বলে, কম্পাস মাত্র হসপিটাল থেকে ফিরেছে, এখন রেস্ট নিচ্ছি, তুমি বলতে পারো। মুক্তি বলে, আমি জানতে পেরেছি ওরা পুলিশকে বিষয়টা জানিয়েছে, আর ওরা বিষয়টা জানিয়েছে মানেই পুলিশ খুব গুরুত্ব সহকারে কেসটা হ্যান্ডেল করবে। মুক্তি এটাও বলে যে কম্পাস পুলিশকে তোমার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বলেছে, তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে। মোহিনী বলে, আমার পরিচয় খুঁজে বের করা এতটা সহজ নয়, কেননা আমি আমার আসল পরিচয় গোপন রেখেছি, সেটা করতে গেলে পুলিশের অনেক কাঠঘর পোড়াতে হবে, আর এই বাড়ির মানুষের ক্ষতি না করে আমাকে কেউ এই বাড়ি থেকে বের করতে পারবে না। মোহিনী এটাও বলে যে কোথায় ছিল তোমাদের পুলিশ যখন নোবেল ফিউচার কলেজের একজন ওই দুর্ঘটনায় মারা গেল? সেই দায় কে নেবে? চৌধুরী পরিবার কে নিয়েছিল আমার হাজবেন্ডের মৃত্যুর দায়? আমি আমার সবথেকে কাছের বন্ধু আমার হাজবেন্ডকে হারিয়েছি, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই সেই বদলা আমি নিতে চাই। পরবর্তীটা মুক্তি বলে, আমি আর বাইরে থেকে কিছু করব না, এবার যা হবে ওদের বাড়িতে গিয়েই হবে, আমি তোমার কথা শুনে আর বাইরে থাকব না, ওই বাড়িতে আমি ফিরবই। একটু মোড় ঘুরিয়ে আমরা কম্পাসের ঘরে দেখতে পাই মোনালিসা কম্পাসকে বলে, আমি তোর জন্য ফলগুলো কেটে আনি, না হলে মা আমাকে খুব বকবে। পরবর্তীতে রশ্মিকা ফল কাটার জন্য ছুরি ও প্লেট এনে দেয়, যেগুলো নিয়ে মোনালিসা ফল কাটে, আর চুরি করা এক্সাম পেপারগুলো সবার আড়ালে গিয়ে কম্পাসের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়, আর বলে, তুই এবার ফাঁসবি কম্পাস, কেননা প্রশ্নপত্র সবাই তোর ব্যাগের মধ্যে পাবে। অন্যদিকে আমরা দেখতে পাই রশ্মিকা অখিলেশের জন্য ওষুধ নিয়ে গিয়ে বলে, জেঠুমণি, জেঠমা তোমাকে ওষুধগুলো দিতে বলেছে, এগুলো তুমি এখনই খেয়ে নাও। এদিকে মুক্তির এসএমএস আসতেই অখিলেশ চৌধুরী খুব ঘাবড়ে যায় এবং কিছু না বলে রশ্মিকাকে ঘর থেকে চলে যেতে বলে। এরপর অখিলেশ চৌধুরী মনে মনে ভাবে, মুক্তি যা ডেঞ্জারাস মেয়ে, যদি আমি ওকে ফোন না করি তাহলে অন্য কিছু করে বসবে না তো? আর ঠিক সেই সময় ঋতুজা চলে আসে এবং বলে, তোমাকে এত হাইপার কেন দেখাচ্ছে? ফোনে কারুর কি এসএমএস এসেছে? অখিলেশ চৌধুরী বলে, কারুর ফোনে এসএমএস আসেনি, তুমি হঠাৎ এগুলো কেন বলছো? পরক্ষণে ঋতুজা বলে, আর যাই কর, নিজেকে ভুল পথে প্রসারিত করো না, আর ভুলকে বাড়ির মধ্যে টেনে এনো না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কম্পাস বিহানকে সমানে ফোন করতে থাকে, কিন্তু বিহান ফোন রিসিভ না করায় কম্পাস খুব টেনশনে পড়ে যায়, আর বলে, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই রেস্ট না নিয়ে কি দরকার ছিল কলেজে যাওয়ার? সামনে আমারও এক্সাম, পড়তে তো আমারও হবে, তাই বলে একটু রেস্ট না নিয়েই কলেজে যেতে হবে? এদিকে কম্পাসের কপি এসে বলে,
তুই বিহানের জন্য এত চিন্তা টেনশন কেন করছিস? আর এত চিন্তা টেনশন কে কখন করে জানিস? কম্পাসের কপির কথা শুনে কম্পাস বিহানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে হাসতে থাকে।